শুধু ঢাকার বুকে তাদের রিপোর্ট অনুযায়ী গড়ে 35টা ফ্যামিলি তালাকপ্রাপ্ত হয়ে যাচ্ছে গড়ে দিনে, শুধু ঢাকার জরিপে। এটা তাদের জরিপে যেটা এসেছে সেটা, জরিপের বাইরে যে আরো কত কিছু আছে সেটা আল্লাহ জানে। যদি শুধু ঢাকা নামক এই এতটুকু অঞ্চলের ভিতরেই গড়ে 35টা ফ্যামিলিতে ডিভোর্স হয়, তাহলে পুরো বাংলাদেশের কি অবস্থা? আচ্ছা, যখন আপনি দেখলেন যে আপনি যাদেরকে নিয়ে আপনি ফিউচার তৈরি করতে চাচ্ছেন, আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার সন্তান আপনার সামনেই উলটপালট কাজ করতেছে, যেটা আপনাকে কোনোভাবেই সে মূল্যায়ন করতেছে না, অবজ্ঞা করতেছে, বাবাকে বাবা হিসেবে স্বীকৃতি দিতেছে না, বাবা যদি বলে এটা বলতেছে ওইটা, বাবার সম্পদের ধান্দায় শুধু আছে, বাকি একটাও বাবার পক্ষে নাই। তখন যখন আপনি এতদিন হারাম উপার্জন করলেন, আপনি এতদিন হারাম চিন্তা নিয়ে আপনি ফিউচারটাকে বিল্ড আপ করার চেষ্টা করলেন, যখন দেখলেন সন্তানটা ওই দিন আপনার পক্ষে নাই, আপনি এখনো জীবিত আছেন, আপনার নিঃশ্বাস এখনো ত্যাগ হয় নাই, মানে একেবারে আপনি মারা যান নাই, আপনি এখনো বিছানাতেই শুয়ে আছেন, আপনি এখনো নিঃশ্বাস নিতেছেন, আপনার সন্তান আপনার কোনো কিছুকে মূল্যায়ন করে না, আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করে না, আপনার নাতিপুতি কেউ আপনাকে দাম দিচ্ছে না, তখন আপনার মনে হবে যে হাই রে, এতদিন যে হারাম পথে থেকে এত কিছু সম্পদ অর্জন করলাম, এটার মধ্যে সফলতা নেই। সেই দিন কিন্তু অক্ষরে অক্ষরে বুঝে আসবে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা কথা বুঝতে পারছেন? এই সিচুয়েশনে মানুষ পড়তেছে না মনে করছেন? এখন হাজারো ফ্যামিলি পড়তেছে, এখন হাজারো ফ্যামিলি এই সিচুয়েশনে, হাজারো ফ্যামিলি পড়তেছে। আজ সামনে কি হবে জানি না, সামনে কি হবে জানি না। আমরা এই টাকা পয়সার পেছনে ছুটতেছি আর ভাবছি এর মধ্যেই সফলতা। নামাজের কোনো খবর নেই। আমার আশ্চর্য হই, আমি মারাত্মকভাবে আশ্চর্য হই। বাবা সমতুল্য মুরব্বী যারা আছেন, ভাই সমতুল্য যারা আছেন, এই যে মুরব্বীরা, বাবারা, ভাইরা নামাজের আজান দিয়ে দিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, চাষটলে বসে আড্ডায় দিতেছে। সে এখনো বিড়ি নিয়েই মত্ত আছে, নেশা নিয়েই মত্ত আছে, হারাম কাজ নিয়েই মত্ত আছে, তার নামাজের দিকে 1 মিনিট সময় সে দিতে পারতেছে না। এই লোকটার ফিউচার কি? আপনি বলেন। আল্লাহু আকবার। একটা আয়াত আপনাদের সামনে বলি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেছেন, হাফেজি কোরআন শরীফ হিসাবে 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আয়াতটি এসেছে। দেখেন, 12 না 14 নম্বর পৃষ্ঠায় এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম ফাইযা তামানানতুম ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। খুব ভালোভাবে বুঝিয়েন। ফাইদা কাদাইতুমুস সালাহ, যখন তোমরা নামাজ আদায় করবে, মানে নামাজ আদায় করবে, মানে নামাজ মুসলমান আদায় করবে। নামাজ আদায় করবে না এই কথার কোনো বালাই এখানে নাই। নামাজ আদায় করবে মানে আল্লাহ তাআলা বলতেছেন নামাজ তো পড়বেই। এরা একজন মুসলিম নামাজ পড়বে না এটা হতে পারে? একজন মুসলিম নামাজ পড়বে না এটা হতে পারে? তো আল্লাহ নামাজ পড়বে না ওটা আল্লাহ তাআলা নেই না এখানে। আল্লাহ বলতেছেন নামাজ তো পড়বেই। ফাইদা কাদাইতুমুস সালাহ, যখন নামাজ আদায় করবে, ফাযকুরুল্লাহা কিয়ামা,